গাইস নিচে বসে পড়েছি দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার হুইল চেয়ার। তো গাইস এই দেখুন, দেখাচ্ছি হুইল চেয়ারের আগলি চাকাটা দেখুন কেমন ক্ষয়ে গেছে। ঠিক আছে, তো আমি অনেকদিন ব্যবহার করিনি হুইল চেয়ারটা, তবু ওই ঘরে পড়ে থেকে আগে এমনি ফাঁপা ছিল, তারপরে সেদিন যে ডাক্তারখানা গেছিলাম, তারপরে এখন ভিতরে সব ফাঁপা হয়ে গেছে, আর এই রবার্ট গুলো সব ক্ষয়ে উঠে গেছে। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কিন্তু পুরোটাই ভাঙা। আমি হচ্ছে গ্রিল দোকান থেকে, এটা হচ্ছে আসলে এটা লোহা নয়, এটা হচ্ছে কাস্টিং পাথরের তৈরি, তাই লোহার ঝাল দিয়ে মানে রিপেয়ারিং করা যায় না। ঠিক আছে, এটা তো কাস্টিং পাথরে কোনো সোল্ডিং হয়নি, তাই হচ্ছে এখানে একটা গ্রিল ফ্যাক্টরি থেকে একটা পাত ঢুকিয়ে এখানে দেখুন এই নাট বোল্ট দিয়ে কোনো রকম এঁটে আমি চালাচ্ছিলাম। তারপরে তো আমার বেডশো হয়ে যাওয়ার পরে আর আমি বাইরে যাওয়া হয়নি আমার। হ্যাঁ, হুইল চেয়ারটা পুরো এখন খারাপ ওকেজো হয়ে গেছে, তো হুইল চেয়ার নিয়ে বাইরে যাওয়া যায় না, কেন এইসব সব ফাঁপা হয়ে গেছে। আমি ঘরেই কোনো রকম এই যে আজকেই লাস্ট বেরালাম, আইনে আর কোনোদিন কিন্তু বেরাইনি। আর এই পাশটা মোটামুটি ভালো আছে, এই পাশের চাকাটা, এপাশের চাকাটা মোটামুটি ভালো আছে। ঠিক আছে, আর এই পাশেরটা পুরোটাই ভাঙা, মাঝে মাঝে পুরো এই বডিটা পুরো খুলে চলে আসে। দেখতে পাচ্ছেন এই বডিটা পুরো খুলে চলে আসে। আর এই যে এই বড় চাকাটা দেখতে পাচ্ছেন, এই যে বড় চাকা, এই বড় চাকাটা দেখুন কেমন হয়েছে, দেখছেন এই যে এইটাও সব এইগুলো সব ফাঁপা হয়ে গেছে। গোটা চাকাটা দেখছেন, এই দেখুন গোটা সব ফাঁপা হয়ে গেছে হুইল চেয়ারে সব ফাঁপা হয়ে গেছে, দুধারে এই ধারেরটাও এখন হয়ে গেছে সব। এই ধারেটা তবু মোটামুটি একটু ভালো আছে, কিন্তু ওই ফাঁপা ভিতরে সব ফাঁপা তপ তপ করছে, সব টায়ার গুলো সব ফেটে গেছে। ঠিক আছে, তো হুইল চেয়ারটা পুঁছা হয়নি, যেহেতু আমি বাইরে যাইনি। আর এইটা পুঁছতে গেলে মানে আমাকে পুঁছতে হবে, কেননা এইসব সব খুলে এর ভিতরে তেল ফেল দিতে হবে, তাই আমি পুঁছিনি।